আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন। একজন তৃণমূলের হয়ে ভোট প্রচার করছেন, আরেকজন ভোট চাইছেন জনতা উন্নয়ন পার্টির জন্য। একজনের সভা মুর্শিদাবাদের বহরমপুরে, আরেকজন মুর্শিদাবাদের ডোমকলে, কিন্তু দুজনেরই টার্গেট কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বিক্ষোভের নামে তাণ্ডবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা যখন উত্তপ্ত, তখন শনিবার সেখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একদা অধীর চৌধুরীর গড় বহরমপুরে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বারবার অধীর চৌধুরীকে নিশানা করলেন তিনি। কোনদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা এসআইআর এ মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে? দেখেছেন কেউ? সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাব্বা পান্ত করে। আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত, বাংলার 2 লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে, সেই মোদীকে কোনোদিন আক্রমণ এই কংগ্রেসের নেতারা করে না। জি রামজির বিরোধিতা আমরা করেছি, জি রামজি আইনের বিরোধিতা করে দেশ জুড়ে আমরা প্রতিবাদ করছি। 100 দিনের কাজ ভারতবর্ষের মানুষের জন্য আমরা এনে দিয়েছি। সেই কাজের টাকা তোমরা চুরি করেছো, তাই কেন্দ্র সরকার আটকে দিয়েছে বলে কেন্দ্র সরকারের বক্তব্য। তোমাদের আর কেন্দ্র সরকারের মধ্যে এই মিউচুয়াল লড়াইয়ে, অথচ তোমাকে কিছু বলছে না। এই সমঝোতার মধ্যে পড়ে বাংলার মানুষের আজকে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। 5বার কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে সাংসদ হয়েছেন অধীর চৌধুরী। 2024-এ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন। তাৎপর্যপূর্ণভাবে শনিবার মুর্শিদাবাদের এই ডোমকলের সভা থেকে অধীর চৌধুরীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। অধীর চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টায় পর্যন্ত প্রচার করতো। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিত, তার ভোট দিল কাকে? আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম। রবিউল আলম চৌধুরী রাখেন, রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর তার ভাই। রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারানো। দেখ কেমন লাগে 2024-এ। কোথায় কি বলছে, পাগলের প্রলাপ বকছে। আমি তো মোহাম্মদ সেলিমের জন্য প্রচার করতে গেছিলাম, তার আবার খেয়ে আবার কোথায় দাঁড়ালো আমার তো জানা নাই। সে তার 2019-এ দাঁড়িয়েছিল বিজেপির হয়ে, সাল গন্ডগোল করে ফেলছে। বহরমপুর আমাকে হারানোর জন্য দাঙ্গার গল্প ফাঁদলেও, দাঙ্গার কথা ওই নিজে বলছে। এখন এইসব কথার কি জবাব দেবো আমার জানা নাই। একটা সময় বহরমপুর মানে ছিল অধীর চৌধুরীর গড়, কিন্তু আজ প্রাক্তন হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে হুমায়ুন কবিরের নিশানায় তিনি। নেপথ্যে কি সমীকরণ? রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।